এখন মদিনাতে আম্মা জানের বিবাহ হবে, রাসূল করিম দিবেন, কার সাথে দিবেন চিন্তা করছেন। এখন ওনাদের বিবাহ কেমন হলো? 15 বছর বয়স, আর মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল করিমের 21 বছর বয়স। খুব সংক্ষিপ্ত কথা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয় আলী, বিবাহ করার সামান তোমার কাছে আছে, দেনমোহর আদায় করা। হুজুর, আমার একটা ঢাল, একটি তলোয়ার আর একটি জেরা আছে। সুবহানাল্লাহ। কি নাম বাবাজি? এখানকার ইমাম সাহেব আপনি? কি নাম আপনার? এই দেখেন, এই সাদ্দাম ভাই গো, আমাদের সাদ্দাম সাহেব, যে সাদ্দামের সময় জন্ম নিলেন কি না তার আগে? বাবা সাদ্দাম ভাই আপনাদের মসজিদের ইমাম, 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারায়ে গাউস, নারায়ে খাজা, মাসলাকে আলা হযরত। এইরকম আওয়াজ হলে টাকা পাওয়া যায় না। নারে তাকবীর। বাবজি আমার, আল্লাহ দানকে কবুল করুন, হায়াত দারাজ করুন, ওনার সন্তানাদি মেহমুদ। প্রেমের খেলা খেলেন নবী মেরাজে যাইয়া, জোরে বলুন। এই মাসে নবী মিরাজে গেছেন, রজব মাস, 26তম দিবাগত রাতে, 27 রাত। প্রেমের খেলা খেলেন নবী মেরাজে যাইয়া, একা করে নিলেন তার জিবরাইল আসিয়া। প্রেমের খেলা খেলেন নবী মেরাজে যাইয়া, জোরে বলুন। উম্মতেরই মেহেদী সরকার 1000 টাকা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। উম্মতের কান্ডারি নবী, আমার নবী, দয়ার নবী। উম্মতের কান্ডারি নবী, আমার নবী, দয়ার নবী। দিন রাত কাঁদেন নবী উম্মতের লাগিয়া, প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া। খেয়াল করেন, মেরাজেতে নিলেন তারে অতি আপন বন্ধু করে, মিরাজেতে নিলেন তারে অতি আপন বন্ধু করে। জান্নাতেরই চাবি দিলেন তাকে বুঝাইয়া, এ মিরাজেতে নিলেন নবী, নবীকে ডাক। ফাতিমাতু জোহরা সালামুল্লাহি আলাইহা, মদিনাতুল মুনাওয়ারাত ওনার বিবাহ হবে। বাবা আমার নবী, আপনার নবী বলেন, আয় আলী, তোমার যে জেরা আছে, জেরাটাকে বিক্রি করো। জেরাকে বিক্রি করে দেন, মোহর দাও। আব্বাজি আম্মা জান সালামুল্লাহি আলাইহা বিবাহ হবেন বলে আপনার কিনা জেরাটা বিক্রি করতে গেলেন। আব্বা আমার জেরা কোথায় বিক্রি করবে দেখুন, এমন সময়তে আপনার নিয়ে যান হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আয় উসমান, আমার বিবাহ হবে, আমি আমার জেরা বিক্রি করতে এসেছি, দেন মোহরের মোহরানা আদায় করতে হবে। হযরতে মাওলাই কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল করিম জেরাটাকে যখন নিলেন, মাওলা উসমান জিন্নুরাইন বলেন, মাওলা আলী, আমি তো শুনে বড় আনন্দিত, আপনার বিবাহ হবে। ঠিক আছে, জেরা আমি কিনে নিলাম। কত? 400 দিরহাম। কত? 400 দিরহামের বিনিময়ে জেরাটাকে খরিদ করলেন। খরিদ করার পর জেরাটাকে আবার দিলেন আর বললেন, যারা বিবাহ হয় তার জন্য তাবারক তোফা দেওয়া লাগে, উপহার দেওয়া লাগে। আমি উসমানের পক্ষ থেকে জেরা আপনাকে উপহার দিলাম। সুবহানাল্লাহ বলে। যুবকরে কিতাবের ভিতরে আসতেছে, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম তিনি আপনার কিনা নিয়ে আসলেন, উসমান জিন্নুরাইন আপনার কিনা জেরাটাকে খরিদ করে নিলেন। হে আমার জওয়ান যুবকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা খাতুনে জান্নাতের বিবাহ মাওলা আলীর সঙ্গে হবে। তার আগে রুহানি জগতে আম্মা জানের বিবাহ হয়ে গেছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে হাজির। গোলাম রসুল, গোলামে রসুল, 2000 টাকা। নারে তাকবীর। যে কোনো বড় এমন নাই, মন বড় দিলের মানুষ নাই, 11,000 টাকা দেন নাই, এরম ভাবে আর ওই খেপসে খেপসে দিলে আমার ওয়াজের মুড নষ্ট করবেন না। আমি এই জন্য বলি, আমি ওয়াজ ছাড়া
কালেকশন করতে পারবো না। আমি কালেকশনের বক্তা নই। যদি মনে করেন যে আমি দেব, তাহলে আমি এখনো 5 মিনিট চাইবো, 5 মিনিট পর আমাকে 10 মিনিট ওয়াজ করতে দিতে। কথা বুঝতে পেরেছেন? আর যদি বলেন যে না, এই জন্য বলে আগে মৌলবীর দ্বারা কালেকশন করে নাও, এই জন্য দিনাজপুর মালদার দিকে জালসা লিছি না, আমি অনেক সমস্যা আছে। হয় বলেন আমাকে যে বাবা যে আমি 10 মিনিট ওয়াজ করি, 5 মিনিট কালেকশন করি, আবার 15 মিনিট কালেকশন করি, আধ ঘন্টা ওয়াজ করি, নাকি বলে? ওয়াজ করবো না কালেকশন করবো? তাহলে আপনারা 5 মিনিটের মধ্যে যে যা দিবেন দেন, দিয়ে আমি 5 মিনিট পর, এখন হয়েছে 50, 55 আবার ওয়াজ চালু করবো। কে আছেন 11,000 টাকা দিবেন? 11,000 টাকা একটি ছেলে নাই। তাড়াতাড়ি দেন, আমি মুসাফির মানুষ, 5টা মিনিটের মধ্যে তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। 55তে আবার ওয়াজ শুরু করবো আমি বিবাহের কথা। খুব জলদি করে বলুন। নাই যুবক, একটা ছেলে মায়ের জন্য, বাপের জন্য, দাদার জন্য, দাদির জন্য, আর গজ পাকের 11 শরীফে মিল হবে। একটি ছেলে নাই 11,000 টাকা দিবে, একটি মা নাই 11,000 টাকা দিবে, নাই। আশরা বিবি আমার একজন মা দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিন, জোরে বলি আমিন। জলদি জলদি দেন, জলদি জলদি দেন। 5টা মিনিট দেন, 5টা মিনিট। আমি তো নিব এখন 4 মিনিট আর নেবো, আর 4 মিনিট চাইবো, এরপর ওয়াজ চালু করবো। আর 4 মিনিট, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। একটা ছেলে নাই এতজন মানুষের মধ্যে। হয় গজ পাকের 11, খাজা পিয়ার ছাটি, জাকিরুল ইসলাম 1000 টাকাও, আল্লাহ পকেট যেন না হয় ফাঁকাও, স্বপ্নের মাধ্যমে যেন নবী পাকের সঙ্গে হয়ে দেখা, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। আপনাদের আওয়াজের মধ্যে মনে হচ্ছে বাড়ি গিয়ে ঘুমাই। এই আওয়াজে কালেকশন হয় না, এই আওয়াজে অনেক সমস্যা। 1100 কি নাম? ইলিয়াস মিয়া সভাপতি সাহেব, এই 1100 টাকা। নারে তাকবীর। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি, যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি, ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি, জোরে বলি। ওই মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি, জোরে কয় সুবহানাল্লাহ। সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না, মুগ্ধ করা সুবাস তাহার কভু শেষ হয় না। হাফিজুল মিয়া 1000 টাকা। নারে তাকবীর। সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না, মুগ্ধ করা সুবাস তাহার কভু শেষ হয় না। সেই সুবাসে বেকুল হয়ে গাই তোমারি গীতালি, ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি, যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি, ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। যেরকম না সুবহানাল্লাহ। নাই নাই একজন খাজা ছাটি গজ পাকের 11 হবে। 1 মিনিট, 1 মিনিট পর ওয়াজ হবে, 1 মিনিটের মধ্যে দেন জলদি করে। বড় মিয়া 500, আল্লাহ কবুল করুন। আজকে আছেন জলদি করে একটু দরুদ, ওয়াজ চালু হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। খুব গ্রহণযোগ্য কথা শুনুন বাবা। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। নবী গো, আপনার কন্যা ফাতেমার আর হযরত আলীর বিবাহ আসমানে হয়েছে। দুটো বর্ণনা, কেউ বলেছেন চতুর্থ আসমানে, কেউ বলেছেন সপ্তম আসমানে। জোরে বলো। এটাই বর্ণনা এসেছে, হাদিসের কথা বলছি আমি, একদম গ্রহণযোগ্য হাদিসে মোতাবারের কথা বলছেন। যুবকরা আমার, দুটি বর্ণনা, কেউ বলেছেন সপ্তম আসমানে, কেউ বলেছেন চতুর্থ আসমানে। আল্লাহ পাকের নবী বলেন, জিবরিল, আমার মেয়ে ফাতেমার বিবাহ হয়েছে, খুতবা পড়েছে কে? সুবহানাল্লাহ বলুন। খুতবা কে পড়েছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহেতে খুতবা পড়েছে আমি স্বয়ং জিবরাইল। আমি নবী আমার বলেন, আয় আমার জিবরাইল, আমি নবী তো উপস্থিত ছিলাম না, তো ফাতেমার গার্জেন কে হয়েছে, বলি কে হয়েছে, মালিক কে হয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আয় আমার হাবিবুল্লাহ রাসূলুল্লাহ, প্রিয় রাসূল, ওই খাতুনে জান্নাতের ওলি হয়েছেন স্বয়ং আল্লাহ পাক। কে কে? ফাতেমার মালিক কে হয়েছেন? আল্লাহ। আর আমি হয়েছি খুতবা পড়নেওয়ালা কাজী। রুহের আসমানে মাওলা আলী ও খাতুনে জান্নাতের বিবাহ সুসম্পন্ন হয়েছে। রাসূল করিম জিজ্ঞাসা করেন, ফেরেশতা বরযাত্রী কারা ছিল? সুবহানাল্লাহ বলেন। বরযাত্রী কারা ছিল? আমার মা খালা শুনে নিন, রাতের বেলা জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতাদের মধ্যে উত্তম ক্যাটাগরির ফেরেশতা কোয়ালিটি আছে। কেউ আপনার 20 র্যাঙ্কের, কেউ 21, কেউ 25, এরকম র্যাঙ্কের আছে, মানে মাত্রা আছে, যেমন মিলিটারিদের মধ্যে আছে, এক এক পদের এক এক। আল্লাহ পাক ওরকম ফেরেশতা বানিয়েছেন উত্তম। সেই উত্তম 40,000 আল্লাহ খাতুনের জান্নাতের বিবাহের টিকিট দিয়েছেন। এই 40,000 ফেরেশতারা খাস বরযাত্রী হয়েছে। এটাই তারিখের ভিতরে লেখা, এটাই হাদিসের ভিতরে লেখা। যুবক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দেন, হুজুর, আসমানে আল্লাহ এনাদের বিবাহ দিয়ে দিয়েছেন, দুনিয়াতে আপনি এদের বিবাহ পড়িয়ে দেন। জোরে বলুন। দুনিয়াতে আপনি বিবাহ দেন। আম্মা জান ভালো করে শোনেন, মা খালা, অনেকে বলেন ফাতেমা গরিব ছিল, নবী গরিব ছিল, খেতে দিতে পারে না। দুশমনদের কালো নবীর প্রতি অবিশ্বাস ছিল, আজও নবীর প্রতি অবিশ্বাস আছে। মুনাফিক যারা খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা বিবাহের দিনে যে খাবার তৈরি হয়েছে ওলিমা, তারা বলছে 10 জন লোকের তাই জুটবে না। আল্লাহর হাবিব নিজে শুনতে পেয়েছেন, শোনার পরে বলছেন, আয় আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আয় ওমর, জি হুজুর, যাও আর 10 জন করে ভিতরে ঢুকাও, 10 জন করে ভিতরে ঢুকাও, খাওয়াও আর বার করো, আবার ঢুকাও। কিতাবে মোতাবার, কিতাবে লেখা, আম্মা জান খাতুনে জান্নাতের বিবাহের ওলিমাতে 3 দিন 3 রাত 10 জন করে আসছে আর যাচ্ছে। 3 দিন 3 রাত খাবার চলেছে। কয়দিন বললাম? 3 দিন 3 রাত মানুষ যেতে গেছে, 10 জন করে আসছে, খায় আছে, খায় আছে। 3 দিন 3 রাত এই খাবার অনুষ্ঠান চলেছে। রাসূল করিম গরিবী ভোসা ধরেছেন,
আল্লাহ পাক যার উপাধি দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। মুনাফিকদের কালো বিশ্বাস ছিল, আজও আছে। আব্বাজি আমার সোনামানিকেরা, মোহরানা কম নয়, একটু বেশি দেবেন মা বাপ। এমনভাবে মোহরানা দেবেন যেন আপনার স্ত্রী সুন্দর একটা অলংকার বানাতে পারে। আর এখনকার মোহরানা সবথেকে কম দেওয়া যায়। আমার আপনার নবী পাকে খাতুনে জান্নাত জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেন মোহর কত হয়েছে? সঙ্গে সঙ্গে বলেন, আয় ফাতেমা, মোহরানা হয়েছে 400 মিসকাল। 400 মিসকাল, মোতাবার হাদিসের কথা বলছি আমি। 400 মিসকালে বিবাহ। সেই 400 মিসকালকে হিসাব করে আমি দেখেছি 150 ভরি রূপার মূল্য যাহা হয়, জোরে বলুন। 150 ভরি রূপা। এখন রূপা কত করে? 1200। কে বলে 2000? আরে বাবা, 2000ও নয়, 1200 নয়, 800 নয়, 1000 টাকা করে যদি ধরো, তাও 1.5 লাখ টাকা হবে। তাও 1.5 লাখ হবে। আম্মাজান খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত কম দেন মোহরে বিবাহ করতে রাজি না। এত কম দেন মোহরে বিবাহ করতে রাজি নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতেমা, তুমি কি দেন মোহর চাও? একটু খেয়াল করবেন আমার দিকে। এই যুবকের আম্মাজান ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা আমার বিবাহের দেন মোহর চাই আপনার সমস্ত উম্মতের বকশিশ। যত সময় আপনার উম্মতের বকশিশ হবে না, আমি ফাতেমা এত কম দেন মোহরে বিবাহ করতে রাজি নয়। হায় আমার সোনা মানিকের, যে আম্মাজান ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহার চিন্তা হলো আমাদের জন্য, আয় আমার আল্লাহ, আমি বিবাহ করতে রাজি হব আলীর সঙ্গে, কিন্তু আমার দেন মোহর হবে সমস্ত উম্মতের নাজাত। যুবকরে আমার, যে খাতুনে জান্নাত আমাদের নাজাত চেয়েছেন আল্লাহ পাকের কাছে, ওই খাতুনে জান্নাতকে মাটি চেনে না, কবর চেনে না, তোমার আমার মাকে চেনে। কেমন জাতের কথা বলতেছো? এটা তো দুশ্মনী কথা বলতেছো। শুধু এও নয়, এও বলতে চাচ্ছ খাতুনে জান্নাত তো জান্নাতে আগে যাবে না, কেঠুরের বিবি যাবে। যুবকরে আমি আপনাদের একটু ব্রেনে ঢুকাতে চাই, যুবক আম্মাজান ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা পৃথিবীর জমির এমন একজন মা, এমন একজন জননী, এমন একজন জননী পৃথিবীর সারা জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের দেন মোহর। শুধু তাই নয়, আল্লাহ পাক খুশি হয়ে আয় জিবরাইল, আমার ফাতেমার জন্য উপহার আল্লাহ কি দিয়েছেন? আল্লাহ যে গার্জিয়ান হলেন আমার ফাতেমার, আল্লাহ কি দিয়েছেন গার্জিয়ান হয়ে? আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ফাতেমার জন্য আল্লাহ পাক রুহে জমিনকে তোফা হিসাবে দান করেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের জন্য আল্লাহ তাকে তোফা দিয়েছে। এই যে জমিনে বসে আছে, জমিন তেরি বাপ কি नहीं रब की है, और रब ने फातिमा ज़ोहरा रदियल्लाहु ताला अन्हा की शादी के मौके पर रब ने अता किया फातिमा को ये जमीन खातूने जन्नत की है, मालिकाना रब ने दी। আর তুমি বলছো জমিন বলছে আমি চিনি না ফাতেমাকে। পাগলের দল। हम अहले सुन्नत वल जमात है, हम वहाबी नहीं। समझे कि नहीं? তাহলে বোঝা গেল যার বিবাহেতে রব্বুল আলামিন तमाम জগৎকে
যার নামে ওয়াকফ করে দেন। আজ এ মসজিদ ওয়াকফ না হলে নামাজ হবে? এ জমিন আল্লাহ আম্মা জানের নামে বিবাহের দিন ওয়াকফ করে দিয়েছেন। হে জোরে বলুন সুবহানাল্লাহ। इस्लाम तेरी बाप की जागीर नहीं, इस्लाम रब की दी हुई दीन है। যে দিন আজও চলছেন আম্মা জানের আওলাদ দিয়ে, কিয়ামত অবধি চলতে থাকবেন আওলাদের দ্বারাতে। জোরে বলুন। কখনো এই আওলাদ বেরেলি শরীফের সরজমিনে মাথা চাড়া দিয়ে উঠেছেন, কখনো এই আওলাদ মেহরারা শরীফে মাথা চাড়া দিয়ে উঠেছেন, কখনো এই আওলাদ দিল্লি সরজমিনে মাথা চাড়া দিয়ে উঠেছেন, কখনো এই আওলাদ পাঞ্জাবের সরজমিনে মাথা চাড়া দিয়ে উঠেছেন, কখনো এই আওলাদ বোখারার ভিতরে মাথা চাড়া দিয়ে উঠেছেন, কখনো এই আওলাদ আপনার কিনা নাজাব তার উপরে আপনার মাথা চাড়া দিয়ে উঠেছেন, কখনো লাহোরের সরজমিনে মাথা চাড়া দিয়ে উঠেছেন, কখনো আজমিরে, কখনো বাগদাদে খাতুনে জান্নাতের আওলাদেরা মাথা চাড়া দিয়ে ইসলামের পারচাম দুনিয়াতে দিয়ে দিয়েছে। সোয়াল নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারে, ইসলাম গোসপাক কা দামন। आह सुभान अल्लाह सुभान अल्लाह। सो गए थे इतनी देर, खाना गए, खाने गए, इतनी देर तक हमने सोचा कि सब सो गए होंगे। चलिए मस्तान जी नहीं हो तो मैं तो ये सोच, जब घर पे गया मुलाकात करने मैंने सोचा मस्तान जी है, माशाल्लाह माशाल्लाह, अल्लाह कबूल करें। जोरे বলি আমিন আমিন। তাহলে এই ওয়াকফ করা সম্পত্তিতে আমরা বসে আছি নাকি? এই ওয়াকফ করা সম্পত্তি আল্লাহ করেছেন। এখন এই জমিনে দুনিয়াতে যদি কাউকে আল্লাহ মালিকানা বানায়, এখন কেউ যদি এই জায়গা মসজিদের জন্য দান করে, ওয়াকফ না করা পর্যন্ত আল্লাহর ইবাদত হবে না, ঠিক কি না? তো আল্লাহ পাকের রসুল জানান মসজিদ হলো আল্লাহর ঘর, কাবা আল্লাহর ঘর, ঠিক কি না? কাবা কার ঘর? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তবে কাবা বানিয়েছে মানুষে, মসজিদ বানিয়েছে মানুষে, আর আপনার আমার ভিতরে যে কাবা, এই কাবা বানিয়েছেন স্বয়ং আল্লাহ। রূপক কাবার দিকে আপনার আমার মুখমণ্ডল থাকবে, আর দিল কাবার দিকে মতওয়াজ্জা হয়ে যে ইবাদত হবে, ওই ইবাদত করলে আল্লাহর বন্ধু হওয়া যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। नवासा याद आता है, आंखें भीग जाती है। जोरे कौन? सुभानअल्लाह। नवासा याद आता है, आंखें भीग जाती है। ओ नाना याद आता है, आंखें भीग जाती है। ओ गलियां वो मस्जिद जहाँ शब्बीर रहते थे, मदीना याद आता है, आंखें भीग जाती है। नवासा याद आता है, आंखें भीग जाती है। मज़ारिब रहमत आलम वो किस दिल से बिछड़े थे। मज़ारिब रहमत आलम वो किस दिल से बिछड़े थे। बिछड़ना याद आता है, आंखें भीग जाती है। बिछड़ना याद आता है, आंखें भीग जाती है। हजारों खत जहाँ से आए
सरवर्दी के लिए आए हजारों खत जहां से आए सरवर के लिए आए ओ कूफा याद आता है आंखें भीग जाती है ओ कूफा याद आता है आंखें भीग जाती है सुबहानाल्लाह সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের লম্বা ঘটনা আম্মাজান ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহার বিবাহ আল্লাহ পাকের নবী দুনিয়ার সরজমিনে দেবেন। হে যুবকেরা আমার খেয়াল করুন, ওই বিবাহেতে আল্লাহ পাক আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। আব্বা বাজানেরা আমার গেলেমানরা এসেছেন, বিবাহের মধ্যে এসেছেন। চলতে যে ৩ দিন ৩ রাত খাবার অনুষ্ঠান। আব্বাজি আমার এমনি করে আপনার কিনা বিবাহ সম্পন্ন হয়ে যায়। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিবাহের জন্য আম্মা জানের রাজামন্দি মাওলা আলীর রাজামন্দি বিবাহ যখন হয়ে গেল, আল্লাহ পাক কোরআন শরীফে বলেন মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান। এই আয়াতের ব্যাখ্যাতে আব্বাজি আমার বলা হয়েছে 2 সমুদ্রের মিলন। 2 সমুদ্রের মিলন, এক খাতুনে জান্নাত আর এক সমুদ্র মাওলায়ে কায়নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। দুজন মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান। সূরা রহমানে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানিয়েছেন এই 2 সমুদ্রের মিলন। এখান থেকে আপনার বিস্তার লাভ। 2 মতির কথা বলা হয়েছে। একটা মতি বাহরাইন। বাহরাইন বলতে কি? হে যুবক, একটি হলো মতি, এ আব্বা আমার, একটি হলো সুরখ, আর একটি হলো আপনার মতি। দেখেছেন মতি? এই মতিকে আপনার এত সুন্দর করে বলা হয়েছে, এজন্য আম্মা জান খাতুনে জান্নাতের 2টি সন্তান হয়। একটার নাম হাসানে মুজতাবা, মতি থেকে হয়েছে, আর একটি আপনার কিনা সুরখ রং থেকে ইমামে হোসাইন পাকের কথা বলে হয়েছে। একজন আপনার মতি হয়ে দুনিয়ার জমিন উম্মতে মুহাম্মাদের জন্য জহর পান করে শহীদ হয়েছে, আর একজন কারবালার মাটিতে নিজের গর্দান কাটি ইসলামকে বাঁচিয়ে নিয়েছেন। আল্লাহ পাকের জন্য জানিয়েছেন মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান। 2 সমুদ্রের মিলন। ইসলাম চলতেছে বাবা, চলতে আছে, চলতে থাকবে। কিতাব বর্ণনা করি ইমাম হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে ইসলামকে বাঁচিয়ে গেছেন। ইমাম হোসেনে পাক ইসলামকে বাঁচিয়ে গেছেন। ওরে আমার সোনা মানিকেরা, আম্মা জান সব কিছু জানেন, উনি সব কিছু বোঝেন, সব কিছু শুনেছেন। কিতাবের ভিতরে বলা হয়েছে ইমাম হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে নিজের গর্দান কাটি ইসলাম বাঁচিয়েছেন। আজ নামাজ হতো না, খুতবা হতো না, আযান হতো না, সব তাদের সাদকা। এই যুবক সোনা মানিক আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে বিবাহ শাদী যখন করেছেন, আল্লাহ পাক ওনাকে সন্তান দিয়েছেন। দুনিয়ার জমিনে আমার মা খালা যারা আজকে জালসাতে বসে আছেন, আপনারা বলছেন আমরা নামাজ পড়তে পারি না, আমরা ঠিকভাবে ইবাদত করতে পারি না, আমাদের বাচ্চাগুলো পেশাব করে দেয়। আব্বাজি আমার, ভালো করে আপনি আপনার স্ত্রীকে আপনার সন্তানদেরকে বুঝাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা খাতুনে জান্নাতকে যখন সন্তান দিয়েছেন, একটি সন্তানের নাম হাসান, একটির নাম হযরত ইমাম হুসাইন। কিতাবের ভিতরে আসতেছি ইমাম হাসান পাক বর্ণনা করতেছেন আমার আম্মা জান রাতের বেলাতে আল্লাহর ইবাদত বান্দাগি করতেন। এমন ইবাদত বান্দাগি করতেন, সারা রাত ধরে আল্লাহর কাছে ইবাদত করতেছেন, রোনাজারি করতেছেন। রোনাজারি করে সবার জন্য দোয়া চাচ্ছেন, কিন্তু আমার জন্য কিছু চান না, আমার ভাই হোসেনের জন্য কিছু চান না, ফাতেমা আমার আম্মা নিজের জন্য কিছু চান না। যা চায় সব আমার নানুর উম্মতের জন্য চায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের জন্য কিছু চাননি তিনি। আমি হাসানে পাক আমার
আম্মা জানকে ইবাদত করতে দেখেছি। হাসানে পাক বর্ণনা করতেছেন, আমার আম্মা জানকে আমি ইবাদত করতে দেখেছি, সারা রাত ইবাদত বন্দেগী করি, সারা রাত ইবাদত বন্দেগী করি। ফজরের আযান হয়ে গেল, আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুলে ফরিয়াদ করছেন, মালিক শুধুমাত্র একবার সুবহানা রাব্বিয়াল আলা বলতে পেরেছি, রাত প্রভাত হয়ে যাচ্ছে। আল্লাহ গো, আমি ফাতেমার মন ভরে না, জান ভরে না। আল্লাহ গো, আমি ফাতেমার যত বয়স দিয়েছেন, যদি একটি রাত হয়ে যেত, আমি ফাতেমা আপনার ইবাদত করে অবুঝ মনটাকে সান্ত্বনা দিতাম। সুবহানাল্লাহ। যুবকের এত ইবাদত, আমার মা, আমাদের তো ঘুম গেল না। আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন তাহাজ্জুদ গুজারনিওয়ালি মহিলা। 5 ওয়াক্ত তো পড়তেন, পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়তেন। জীবনে তাহাজ্জুদ নামাজ আপনার কাজা হয়নি বাপ, সোনামানিকের আমার এশা রুজু করতেন, ফজরের নামাজ পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান যখন হাসান পাক দুনিয়ার জমিনে আগমন করেছে, বাচ্চাগুলোকে আপনার কোরআন তেলাওয়াত করে করে আপনার শোনাচ্ছেন, দুধ পান করাচ্ছেন তো কোরআন তেলাওয়াত করতেছেন, বাচ্চাগুলোকে আপনার লালন পালন করছেন তো কোরআন মাজিদের লুরিয়া শুনিয়ে শুনিয়ে লালন পালন করছেন। আর আমাদের মায়েরা বাচ্চাগুলোকে গান শোনায় লালন পালন করে। এই জন্য তো বাচ্চাগুলো শুধু ফ্রি ফায়ার খেলে। ঠিক ঠিক। কোরআন শরীফ পড়তে বললে বলে কোরআন শরীফ জানি না। মুসলমানের ঘরের মেয়ে, আপনাকে শিক্ষা নেওয়া উচিত। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সরজমিনে এমন করে ইবাদত বন্দেগী করেছেন বাবা, সারা রাত ইবাদত বন্দেগী করেছেন। অভাব অনটনের সংসার, হে বাবা কিতাবের ভিতরে লেখাও। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে খাতুনে জান্নাতকে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিবাহ দেওয়ার পরই নিজের কাছে আপনার কেনা রাখলেন। একদিন বলছেন, ফাতেমা তোমাকে স্বামীর ঘরে যেতে হবে। আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম চাইলেন, আমিও নিয়ে যাব আমার বিবিকে আমার নিজের বাসায়। যুবক, আমার বাসা এত ছোট, গরিব মানুষ। আমার নবী পাকের মনে বড় আনন্দ, আমার ছোট মেয়ে আর স্বামীর ঘরে যাবে। হে বাবাজি, আমার মনের ভিতরে বড় দুঃখ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে যায়। আম্মা জান খাদিজাতুল কুবরা বলতেন, আয় ফাতেমা, তোমার বিবাহের সময় তোমার গার্জেন হইয়া তোমার শ্বশুর বাড়ি আমি যাব। মেয়েরা যখন প্রথম স্বামীর ঘরে যায়, তার সঙ্গে কাউকে পাঠানো হয় না? এই পাঠানো হয় না? আপনার দিদি পাঠায় তো? যুবকের আম্মা খাদিজাতুল কুবরা বলেছিলেন, আমি তোমার সঙ্গে যাব মা। এখন আমার নবী বলেন, ফাতেমা তোমাকে তো স্বামীর ঘরে যেতে হবে। ফাতেমা কান্না করছেন। রাসূল আমার জিজ্ঞাসা করেন, মা গো কাঁদো কেন? হুজুর, আমার আব্বুজি, আমি কান্না করি, আমার আম্মা জানের কথা মনে করি। আমার আম্মা আমাকে বলেছিলেন, মা গো তোমার যখন বিবাহ করি স্বামীর ঘরে প্রথমবার যাবে, আমি তোমার সঙ্গে যাব। কিন্তু আল্লাহ আমার আম্মাকে তুলে নিয়েছেন। মায়ের কথা মনে করে আমি কাঁদি। আমার আপনার নবী বলেন, আয় মা ফাতেমা, আমি তোমার সঙ্গে কাউকে না কাউকে পাঠাতে পারতাম, কিন্তু আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের এমন ছোট গৃহ, ওই গৃহতে যদি উনি শুয়ে পড়ে, পাটা বাইরে এসে যায়, আর একটি মাত্র ঘর, তুমি যদি একজনকে নিয়ে যাও, তা আমার জামাই আলী কোথায় থাকবে? তুমি কোথায় থাকবে? এর জন্য আমি কাউকে না পাঠাইয়া তোমাদেরকে দুইজনকে পাঠিয়ে দেই। যুবকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মিষ্টি এনে আপনার কিনা দিলেন, নিজে কি পড়লেন, আর মাওলা আলীকে দিলেন, খেয়ে নিলেন। হযরত খাতুনে জান্নাতকে দিলেন, খাইয়ে নিয়ে আব্বা যে আমার দোয়া করলেন। আম্মা জান ফাতেমা তো জোহরা সালামুল্লাহি আলাইহা আপনার ওইগুলোকে নিয়ে পানিও পান করলেন, আর পানি পান করে পানিগুলো নিয়ে আপনার নিজের পেটে আপনার মোলে নিয়েছেন। বোঝা যায় আমার নবী পাকের কি শান। আল্লাহ পাক খাতুনে জান্নাতের গর্ভে হাসানে মুজতাবা দিয়েছে। সুবহানাল্লাহ। কিতাব বর্ণনা করি, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর গৃহে গিয়েছেন। হে বাবাজিরা, আমার মনটা বড় খারাপ, অনেকদিন দেখা হয় না। নবী আমার বড় ব্যথিত হয়ে গেলেন, আর বলতেছেন কেমন করে আমি থাকবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, নবী থাকতেন আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়ির ঘর, সেটাই হলো নবী পাকের ঘর। বাদশা তুব্বা আব্বাল হুমায়রি
বহু আগে রসুলে পাকের মদিনায় আগমন করার 1000 বছর আগে যে মুসলমান হয়ে আস্তে আস্তে মদিনায় ঘর বাড়ি করে দিয়েছিলেন, ওই ঘর আমার নবীর ঘর। যদি বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো যাই হোক, এমন সময়তে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী ঘরটা একটু দূরে, দেখতে পান না, মনটা বড় খারাপ। আনসারীদের মধ্যে কেউ একজন জানলেন নবী পাকের মনের ভিতরে ব্যথা। এমন সময়তে বলছেন, কি হুজুর এমন কেন মনে ব্যথা? আমি আমার ফাতেমাকে দেখতে পাই না বলে আপনার কিনা বেদনা। আমার ফাতেমার ঘরটা যদি নিকটে হতো আমি নবী বড় খুশি হয়ে যেতাম। এই যুবকেরা, এমন সময়তে আমার নবী পাকের সাহাবী শুনতে পেলেন নিকটে একটা ঘর আছে, কিন্তু ঘরটা একজন আনসারীর ঘর। নবী তো কিছু বললেন না, বলতেও পারেন না। এমন সময়তে আপনার সাহাবী রাসূল জানার পরে তাকে যাইয়া বলেছেন, আনসারী ভাই আমার, নবী পাকের কলেজায় ব্যথা, যদি তোমার ঘরটা, ওই ঘরটা আলীর ঘরটা তুমি নাও, আর ওই ঘরটা যদি আলীকে দিয়ে দাও, তাহলে খাতুনে জান্নাতকে নিয়ে আলী এখানে থাকতে পারে। প্রিয় নবী যাওয়া আসার পথে খাতুনে জান্নাতের দিদার করতে পারে। সুবহানাল্লাহ। আনসারী হুজুর নবী পাকের দরবারে হাজির হলেন, যাইয়া বলতেন, ফেদা কাবি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার জন্য আমার জীবন হাজির। আপনি সামান্য একটা ঘরের জন্য ব্যথা পাচ্ছেন, কই আমাকে তো একবারও আপনি বললেন না। হুজুর আমি আবার ঘরটা দিয়ে দিলাম খাতুনে জান্নাতকে। কিতাব বর্ণনা করি, ওই ঘরে ছিল একটা জানালা, ওই জানালা দিয়ে আমার নবী খাতুনে জান্নাতকে আগে দেখতেন, টুকটুক করে জানালা দিয়ে দেখতেন, ফাতেমাকে দেখতেন। আমার নবী পাক শান্তি পেয়ে যেতেন, কারণ নবী আমার বলেছেন, ফাতেমা তুমি আমার কলিজার টুকরা। যে আমার ফাতেমাকে ব্যথা দেয় সে আমি নবীজিকে ব্যথা দেয়। কিতাব বর্ণনা করেছে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাতকে কত ভালোবাসতেন বাবা, কত মোহাব্বত করতেন। মোহাব্বত আমার রাসূলে পাক বলেন, ফাতেমাকে ব্যথা দেওয়া মানে আমি নবীকে ব্যথা দেওয়া। যুবকেরা, খাতুনে জান্নাতের কথা আপনাদের কি বলবো, কিতাবের ভিতরে আসতেছি। দুই ভাই একবার অসুস্থ হয়ে গেলেন, জ্বর। এমন সময়তে আমার নবী পাক বললেন, এক কাজ করো আলী, কিছু মান্নত করো, মান্নত করো। বাড়ি গেলেন, মান্নত করলেন, আমরা রোজা রাখবো। কি রাখবেন? রোজা রাখবেন। যুবকেরা, স্বামী স্ত্রী রোজা রেখেছেন। রোজা রাখার পরে ইফতারের সময় কোনো খাবার তেমন নাই। এমন সময়তে আপনার করলেন কি, অল্প কিছু খাবার এনেছেন, রুটি বানিয়ে নিয়ে ইফতারের জন্য বসেছেন। ইফতারের সামগ্রী সম্মুখে নিয়ে আপনার কিনা দোয়া কালাম পড়তেছেন। এমন সময় দরজায় একজন এসে আওয়াজ দিচ্ছেন, ও গো আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দিয়েছেন বাবা আমার, সালামের আপনার উত্তর ভিতর থেকে দিলেন হাসান হুসাইন পাক। এমন সময়তে আপনার দেখা গেল খবর, বলে আমি আজ ক্ষুধা, সারাদিন কিছু খেতে পাইনি, আমি ক্ষুধার, তো আমার একটু ক্ষুধা নিবারণ করা যাবে। খাতুনে জান্নাত বলেন, এক কাজ করেন, আমার স্বামী এই রুটিগুলো তাকে দিয়ে দেন, আমরা পানি দিয়ে ইফতার করবো। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দিয়ে দিলেন। ঘরের দরজা সাইলকে আপনার রুটিগুলো উঠিয়ে দিই, দুইজনাতে পানি দিয়ে ইফতার করলেন। বলে আমার সোনা মানিকেরা, আবার দ্বিতীয় দিন রোজা ধরেছেন। দ্বিতীয় দিন রোজা ধরার পরে দ্বিতীয় দিন আবার কিছু আপনার কেনা ইফতারের সামগ্র নিয়ে আপনার রুটি নিয়ে বসেছেন সম্মুখে বাবা। সোনা মানিকেরা আমার, দ্বিতীয় দিন আবার একজন এসেছেন সাইল, আয় নবী দুলালি খাতুনে জান্নাত, আমি আজ 2 দিন থেকে ক্ষুধার্ত রয়েছি। এমন সময়তেই খাতুনে জান্নাত বলেন, আমার স্বামী চিন্তার কারণ নাই, এই রুটিগুলো তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বাজি আমার কিতাবের ভিতরে আসতেছি, রুটিগুলো তাকে দিয়ে দেওয়া হলো, পানি দিয়ে ইফতার করলেন। আব্বা আমার তৃতীয় দিন আবার রোজা ধরেছেন। আয় আমার জননী মা, খেয়াল করে দেখুন তারা কেমন ইবাদত করেছেন, আল্লাহ পাকের ইবাদত করেছেন। এমনি আমার আল্লাহ পাক তার নামে দুনিয়া ওয়াকফ করেননি, এমনি খাতুনে জান্নাত আল্লাহ পাকের কাছে দোয়া করেননি, আল্লাহ আমার মোহরানা হবে তামাম উম্মতের নাজাত।
এই আমার জননী মায়েরা, খালারা, বোনেরা, আব্বারা, ভাইয়েরা, ভালো করে প্লেনের ভিতরে নেন। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সরজমিনে এমনি করে আপনার করতেছেন কি জানেন? এমনি করে আপনার কিনা তৃতীয় দিন ইফতার নিয়ে বসে আছেন। এমন সময় দরজার সম্মুখে আবার একজন সায়েল এসে বলতেছেন, আমি আজ কয়েকদিন থেকে ক্ষুধার্ত রয়েছি। আব্বাজি আমার সোনা মানিক এই কথা যখন শুনেছেন, আম্মাজান বলতেছেন, আমার স্বামী আজ আমরা ইফতার নিয়ে বসেছি, আমরা হয়তো 3 দিন থেকে কিছু খাই না, কিন্তু দরজায় যে সায়েল আজ কয়েকদিনের ভুকা রয়েছে, খাবার কিলো নিয়ে তাকে আপনার উঠিয়ে দেন। 3 দিনের দিনও ইফতারিগুলো ওই সায়েলকে দিয়ে দেওয়া হয়েছে। আব্বাজি আমার তিরিখে নিয়ে চলে গেলেন। যুবকেরা পানি দিয়ে ইফতার করেছেন স্বামী আর স্ত্রী। ওরে আমার সোনা মানিকেরা, এমন জননী দুনিয়ার বুকে কে হবে? এই জন্য আল্লাহ পাক খাতুনে জান্নাতকে জান্নাতি নারীদের সরদারিনী বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, এই আমার নবী আপনি বলে দিন। কি বলে দেব? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা। দুটো বাচ্চা, আচ্ছা 11,000 হবে না? 11,000 টাকা নেই, মোটা পাটি নেই, নাই নাই, এখানকার লোক এরকম দান করে না। মোটা করলে কখন করি দিত। 12-25 হয়েছে, বেশি লেট করব না। যদি দেওয়ার মন করেন 2 মিনিট আমি বলবো, যদি দেন তো দেন। 2 মিনিটের মধ্যে দেন। আসেন, কেউ মায়ের জন্য দেবেন, আব্বার জন্য দেবেন, কিছু সাথে যাবে না বাবা, এটুকু যাবে। মায়ের নামে আব্বার নামে মসজিদ ঘর হবে। যে মসজিদ বানায়, একটু ফজিলাতের কথা শোনেন, এই মসজিদ কিন্তু গলবে না। কিয়ামতে আসমান সব ধ্বংস, পাহাড়গুলো ধ্বংস, তুলোর মতো সব উড়বে পাহাড়গুলো। এমন সময়তে বাবাজি আমার মিকাইল ফেরেশতা তো, ইসরাফিল ফেরেশতা তো সিংহাতে ফুঁক দেবেনি। কিয়ামত শুরু হয়ে যাবে। আব্বা সব গলবে, মসজিদ গলবে না। কেন গলছে না? তাতে এক কাজ কর, সব বগি হয়ে যা, বগি। সব মসজিদগুলো বগি হবে, আর ইঞ্জিন হবে আল্লাহর খানায় কাবা। যদি বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার যত মসজিদ সব হবে বগি, ইঞ্জিন হলো কাবা। এই মসজিদ বলবে আল্লাহ আমরা বলবো তখন ভালোবেসেছে আমাদের যারা, তাদেরকে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিবেন যখন। আল্লাহ পাক বলে যারা তোমাকে তৈরি করে। রাহুল সরকার জেনে রাখা দরকার, 5,001 টাকার দাতা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, নারে হায়দারি। ইয়া আলী। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ বালা মুসিবত দূর করে দিন। এই যে 5,002 টাকা, তো 1 টাকা না, 1 টাকা না 2 টাকা, 1 টাকা, 2 টাকা, 2 টাকা। আমি তাই মনে করি রাত্রে আমি একটু কম দেখি তো, না ঠিকই আছে বাবা। পৃথিবীতে আম্মাজান খাতুনে জান্নাত কেমন মহিলা, পানি দিয়ে ইফতার করছেন। আমাদের মায়েরা হলে কি করতে? কত দেব, কত দিব, প্রথম দিন দিয়েছি তাই যদি দিতে হবে, তাই দেবে, তাই দেবে। সারাদিন পরে ইফতারি নিয়ে বসেছি, আবার দিচ্ছে। হয়তো কি হতো না বলেন? বলে ফকির আর আসার সময় পাইনি, দিনের বেলা আসবে, তো সন্ধ্যায় আসছে, গোটা দিন বাদ এই কিছুই না কি ইফতারি নিয়ে বসেছি, এখনো ফকির। হয়তো কি হতো না? এটাই আমাদের উসুল, তাড়িয়ে দেই। কিন্তু আল্লাহ পাক আমার নবীকে বলছেন, ও আম্মা সাইলা ফালা তানহা। আই আমার নবী কাউকে ঝিকরায়ো না, ফিরায়ো না। নবীর আদর্শ খাতুনে জান্নাতের ভিতরে ফুটে উঠেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে নবী ছিলেন কোরআন, তো কোরআনের তাফসীর হয়ে করেছেন প্রমাণ খাতুনে জান্নাত। জোরে বল সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী
বেটা ইসমাইলের গলায় ছুরি চালিয়েছেন, এটা কোরআন। আর এই কোরআনের তাফসীর প্রমাণ করেছেন ইমাম হুসাইনে পাক। सुभान अल्लाह सुभान अल्लाह। कुरान को समझना है तो अहले बैत को पहले समझो। बहुत खूब बहुत खूब। अहले पाक को समझ लिया, कुरान को समझ लिया, क्योंकि तेरे मेरे मुस्तफा के बारे में अम्मा आयशातुल हुमैरा रदियल्लाहु ताला के पास आके पूछने लगे रसूल करीम की इखलाक के बारे माशाअल्लाह, में बहुत जरा बताइए, बहुत। नबी केमन? তিনজনা মিলে 800 আল্লাহ কবুল করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। আল্লাহু আকবার। 11,000 না আসা পর্যন্ত দোয়া হবে না। जी ठीक ठीक ठीक। কত বুঝেছেন? দোয়া সবার জন্য করব, 11 দরকার। মানে গস পাক ওলিদের সময় কোনো মাস এখানে আসে তো আগে গস পাকের কাছে হাজিরি দেয়, जी ठीक। তারপরে আল্লাহর কাছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আসে তাও, যায় তাও। গস পাক এমন ওলিদের সম্রাট, জোরে কন্যা সুবহানাল্লাহ। सुभान अल्लाह। তো গস পাককে বাদ দিয়ে আমি কেমন করে আপনাকে বলবো যে যিনি আব্বা ও মায়ের দিক থেকে হাসান হোসাইন আওলাদ, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলার আওলাদ। এজন্য তো বলি অলি দিগের রাজা মহারাজ নমদের সালাম খানি আব্দুল কাদের যে নি অলি দিগের রাজা মহারাজ নমদের সালাম খানি আব্দুল कादिर जिलानी। নি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রাব্বানি আব্দুল কাদের নি অলি দিগের রাজা মহারাজ নমদের সালাম খানি আব্দুল कादिर जिलानी। রসুল পাকের তুমি পিয়ারা মাওলা আলীর নয়ন তারা মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হোসাইনের জিগার পারা সর্বগুণে গণমণি সর্বগুণে গণমণি তুমি মেহবুবে সুবহানি আব্দুল अब्दुल कादिर जिलानी। মকবুল মিয়া মারা গেছেন, 500 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। অলি দিগের রাজা মহারাজ নমদের সালাম খানি আব্দুল কাদের जिलानी। নজদি ওয়াহাবিরি ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান বেদিন দিগে অত্যাচারে বড়ই মোরা পেরেশান পাঞ্জাতানের দোহাই তোমার কর মুশকিল আসানি আব্দুল কাদের নি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে আব্দুল কাদের জিলানি। ফিলিস্তিনের মুসলমানের বদদুয়া। আমেরিকায় 13 দিন ধরে আগুন জ্বলতেছে, এখনো নিভাতে পারিনি। আল্লাহর গজব কিনা বলেন? এই জোরে বলেন, কি মনে করেছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা আজ এমন গজব দিয়েছেন, আগুন শহরকে শহর, নগরকে নগর জ্বালিয়ে আল্লাহ শেষ করে দিয়েছে। এখনো আগুন জ্বলছে। দেখেন, সরকার যত রকমের মেডিসিন আছে আগুন নিভানোর, সব প্লেনে করে, হেলিকপ্টারে করে, জাহাজে করে করে ফেলেছে। যত দেয় তত বাড়ে।
হাওয়ার সঙ্গে আগুন, আল্লাহ এমন গজব দিয়ে পুরো আমেরিকাকে ধ্বংস করেছে। দেখুন খুব তাড়াতাড়ি আমেরিকা বলবে ইসলাম হক, ইসলাম সত্য, জোরে বলে সুবহানাল্লাহ। কি ভেবেছেন? মুসলমানের জয় ছিল, হকের জয় আছে, হকের জয় থাকবে ইনশাআল্লাহ। ইসলাম ধর্ম এমন একটি ধর্ম খেজুর গাছের নেয়, যত কাটবে তত লম্বাই, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি খুললেই দেখবেন এখন আমেরিকা 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 করি মাথা। আরে আগুনটা, যে আগুন জীবনে আপনারা দেখেননি, এত আগুন। এমনিতে যারা লোহার ফ্যাক্টরি আর কি, লোহা যেখানে বড় বড় যে রেল লাইনের যেসব রেল পাটি তৈরি হয় বা যা হয়, এ পুরো আগুনকে জ্বালিয়ে বিশাল করে নিয়ে আসে। এর একটা আগুন, ওটা একটা বাউন্ডারির ভিতরে আগুনকে তৈরি করা হয়। আর এটা ফাঁকা জায়গায় আল্লাহ এমন আগুন তৈরি করেছেন, বিল্ডিংকে বিল্ডিং আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আল্লাহ পাক যখন ধ্বংস করবেন মনে করেন, তখন সেই এলাকার শাসনকর্তাকে জালিম বানিয়ে দেন। আর জালিম শাসনকর্তা এলেই আস্তে আস্তে গজব শুরু হবে। আল্লাহ আমাদের সকলকে যেন হেফাজত করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু কাছে আসুন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া নবী, সালাম আলাইকা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে নবী, সালাম আলাইকা ইয়া নবী, সালাম আলাইকা ইয়া হাবিব, সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ। সব কি ঘুমাচ্ছেন নাকি? সালামও পর্যন্ত ও কি এলে সালাম এভাবে পড়ো যে নবী কামলিওয়ালা উপস্থিত হয়ে আপনার সালাম শুনছেন, নবী উপস্থিত আছেন। মদিনা মনের বাসনা, ওই মদিনা প্রাণের যাতনা, মদিনা দুঃখে সান্ত্বনা, আশিকদের সুখের ঠিকানা, ইয়া নবী ইয়া রাসূল, সালাম ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাতুল্লাহ। মদিনার পানে চাহিয়া কাদি যে সালাম পড়িয়া, দিও গো পর্দা উঠায়া,
দেখিব নয়ন ভরিয়া নবী সালাম আলাইকা صلوات الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم